সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। 2024 সালের 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিতর্ক ছিল তীব্র। বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং কয়েকটি সংগঠন তার পদত্যাগের দাবি জানায়। তাদের অভিযোগ ছিল সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। সমালোচকদের দাবি, বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে তার ভূমিকা একপক্ষপাতিত্ব ছিল। এ কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক পক্ষ তাকে ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ আখ্যা দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর দাবি তোলে। পরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর শুরু হয় নতুন বিতর্ক, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। পদত্যাগের পরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক বলেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তারও করতে হবে। আবার সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে সেফ এক্সিট দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদ ছাড়লেই কাউকে গ্রেপ্তার করা যায় না। তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ, তদন্ত এবং আদালতের নির্দেশ বা আইনগত ভিত্তি থাকে, তবেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা থাকলেও তিনি গ্রেপ্তার হবেন কিনা সেটি নির্ধারণ করবে তদন্ত, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং আদালতের প্রতিক্রিয়া, রাজনৈতিক আলোচনা নয়। তাই রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার ভবিষ্যৎ ঘিরে জল্পনা অব্যাহত থাকলেও শেষ কথা বলবে দেশের আইন ও সংবিধান। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। আমি শেখ হাসিনা শপথ করিতেছি যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসি, রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যম পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক ও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে, যা অনেকগুলোতেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে। হংকং ভিত্তিক চীনা মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগ, নির্বাচন থেকে ফেরার আগে একা হয়ে গেলেন শেখ হাসিনা। প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনাকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পদত্যাগ, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিনের রাজনৈতিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে শিরোনাম দিয়েছে, শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। মালয়েশিয়ার দ্য স্টার রাষ্ট্রপতির পদত্যাগের কারণকে গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ। ভারতের নিউজ 18 লিখেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসে তাদের প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে ধরে লিখেছেন, সাবেক নেতা শেখ হাসিনা ফেরার অনিশ্চয়তার মধ্যেই পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।